ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী গণিত 4.3 এর কাজ। 4.3 এর পৃষ্ঠা নম্বর 65 কাজ। এখানে 3টা কাজের অঙ্ক আছে, আর পৃষ্ঠা নম্বর 67-তে 3টা কাজের অঙ্ক আছে। এই কাজের অঙ্কগুলো আমরা আজকের লেকচারে সলভ করব। তাহলে দেখো, 1 নম্বর আছে x² - 18x + 72। 2 নম্বরে আছে x² - 9x - 36। 3 নম্বরে আছে x² - 23x + 132। তারপর পৃষ্ঠা নম্বর 67 কাজের অঙ্কে আছে 1 নম্বরে 8x² + 18x + 9। 2 নম্বরে আছে 27x² + 15x + 2। 3 নম্বরে আছে 2a² - 6a - 20। এই 6টা অঙ্ক আমরা আজকের লেকচারে করব। দেখো, এই 6টা অঙ্ক কিন্তু সব একই প্যাটার্নের। একই প্যাটার্ন বলতে আমি কি বোঝাচ্ছি, যে সবগুলোই মিডল টার্ম ব্রেকের অঙ্ক। যে মিডল টার্ম অর্থাৎ এই ডান পাশের যে ধ্রুবপদটা আছে, অর্থাৎ এটাকে বলে ধ্রুবপদ। এই চলক বর্জিত পদকে ধ্রুবপদ বলে। ধ্রুবপদটাকে ভেঙে যোগ বিয়োগ করে এই মাঝখানেরটা তৈরি করতে হবে, তারপরে আমরা কমন নিতে পারবো। তাহলে দেখো আমরা কিভাবে 1 নাম্বার অঙ্কটা করি। x² - 18x + 72। তাহলে দেখো তো কত কত গুণ করলে 72 হয়। 72 আর 18। হ্যাঁ, তাহলে আমি যদি 12 গুণ 6 করি তাহলে 72 হয়, আর 12-র সাথে যদি 6 যোগ করি তাহলে 18 হয়। যেহেতু এখানে মাইনাস, তাহলে এটাও মাইনাস নিব, এটাও মাইনাস নিব, তাহলে আমাদের এখানে একটা মাইনাস আসে। তাহলে এখন দেখেন, x² - 12x - 6x + 72। এখন এখান থেকে কমন নেন x কমন নিলে x - 12 কমন নেওয়া মানে হচ্ছে এই x দিয়ে এটাকে ভাগ করে ভাগফলটা এখানে বসানো। -6 কমন নেন, তাহলে x - 12। তাহলে এখন এখানে কি থাকে, x - 12। এই কমন রাশিটা আগে নিয়ে নিবা, তারপরে বাকি আছে এখানে x আর এখানে আছে -6। এইটাই হচ্ছে আমাদের উত্তর। ANSWER অ্যানসার কি হবে, x - 12 আর হচ্ছে x - 6। তাহলে দেখো যে এই যে সংখ্যাটাকে ভাঙানো, এই ভাঙানো সংখ্যাটা হচ্ছে আমরা গুণ, যে অর্থাৎ আমরা যে নামতা পড়েছিলাম সেই নামতাগুলো আমাদের অবশ্যই ভালো করে জানতে হবে। যেমন 12-র ঘরের নামতা পড়লে কোন এক জায়গায় 12 আসে, 72 আসে। সেটা কোন জায়গায় আসে, সেটা হলো 12 গুণ 6 করলে 6 12 72। 12-র সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে আমি 18 পাই। যেহেতু আছে দুইটাই মাইনাস, সেই ক্ষেত্রে আমরা কি করব, -12 নেব আর -6 নেব, কারণ -6 আর -12 যোগ করলে -18 হয়। এই হলো আমাদের 1 নাম্বার অঙ্কটা। এখন আমরা করব 2 নাম্বার অঙ্ক। 2 নম্বরে কি আছে, x² - 9x - 36। এখন দেখো 36 আর এখানে আছে 9। 3 12 36। 12 থেকে যদি 3 বিয়োগ করি, 9 আর 3 12। তাহলে দেখো 12 গুণ 3 করলে 36 হয়। যেহেতু এইটা যদি আমি -12 নেই আর +3 নেই, 9 আর 3 12, চিহ্নটা হবে কত, মাইনাস। তাহলে এখন কি হলো দেখো, যে এই এখানে -9 হয়, তাহলে আমি -9টা পেয়েছি। 3 12 36। অন্য সংখ্যা নিলে কিন্তু তোমার এটা মিলবে না। তো x² - 12x + 3x - 36। এখন এখান থেকে x কমন নাও। x কমন নিলে এখানে একটা x থাকবে, মাইনাস x চলে যাবে, 12 থাকবে, প্লাস 3 কমন নাও। 3 কমন নিলে এখানে একটা x থাকে, আর 36 কে 3 দ্বারা ভাগ করলে 3 12 36 - 12। এখন কি করব দেখো, x - 12 আর এখানে আছে x + 3। x + 3, এটাই হচ্ছে আমাদের উত্তর। ANSWER অ্যান্সার, x - 12 আর x + 3, এইটাই হলো আমাদের উত্তর। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এই মিডল টার্মের অঙ্কগুলো বুঝতে পারতেছো। আসলে দেখো, এই যে কাজের অঙ্কগুলো কেন আমরা লেকচারে নিয়ে আসছি,
আমাদের অনেক সময় এমসিকিউ এই কাজের অঙ্কের মধ্যে থেকে দিয়ে দেয়, তখন আমরা ভাবি কি এই অঙ্ক মনে হয় বইয়ের মধ্যে কোথাও নাই, কারণ আমরা কাজের অঙ্ক অনেকেই করি না, আর অনুশীলনের অঙ্ক শেষ করি, কারণ এইসব কাজের অঙ্ক ধরে ধরে করতে গেলে একটু সময় বেশি লাগে, সেই জন্য হয়তো আমরা এগুলোকে অ্যাভয়েড করে যাই। তো এই অ্যাভয়েড করার তো কোনো দরকার নাই। তোমরা যদি না পারো আমাদের চ্যানেলটা একটু ফলো করবা, আর আমরা নিয়মিত ভিডিও দিয়ে থাকি প্রত্যেক ক্লাসের। যদি তোমাদের দরকার হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে। তো হয়ে গেল আমাদের 2 নাম্বার অঙ্ক। এবার আমরা করব আমাদের আজকের লেকচারের অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 65 কাজের 3 নাম্বারটা করব এখন। x স্কয়ার 23x প্লাস 132। তাহলে 132, সেই ক্ষেত্রে এখন আমরা কিভাবে এটাকে কত কত ভাঙলে 132 বানানো যায়। তাহলে দেখো, আমরা যদি 12 গুণ 11 করি, তাহলে 11 দোকানে 22-এর 2 হাতে থাকে 2, 11 কে 11, 12, 13, 132 হয়। আর যদি আমি 12-র সাথে -12-র সাথে -11 যোগ করি, 2 এর 1 3, 23 হয়। তাহলে এটা হয়ে যায়। তাহলে এখন দেখো, x স্কয়ার মাইনাস 12x মাইনাস 11x প্লাস 132। এখন এখান থেকে x কমন নাও, x কমন নিলে x মাইনাস, এখান থেকে x চলে গেল, থাকবে 12 মাইনাস 11 কমন নাও, এখানে x। এখন প্লাসে মাইনাসে হবে মাইনাস, 11 দিয়ে যদি 132 কে ভাগ করা হয় 12 হয়, তাহলে কত হবে x মাইনাস 12 x মাইনাস 11। এটাই হচ্ছে আমাদের উত্তর, ANSWER, x মাইনাস 12 x মাইনাস 11। তো দেখো একদম সহজ অঙ্ক এগুলো। একটু মিডল টার্মের সংখ্যাটা একটু ভেঙে যদি নিতে পারো তাহলে সহজ হবে। দেখো সংখ্যা ভাঙা তো আমি দেখাই দিচ্ছি যে কিভাবে কোনটার সাথে কত গুণ করলে সংখ্যাটা হয় এবং কার সাথে কত যোগ করব সেটা ওখানে আমরা ডান পাশে দেখাই দিচ্ছি, যাতে করে তোমাদের বুঝতে একটু সহজ হয়। তাহলে এবার আমরা যাব হচ্ছে আমাদের পৃষ্ঠা নাম্বার 67 এর কাজের অঙ্কে যাব। পৃষ্ঠা নাম্বার 67 এর কাজের অঙ্কে যাব। 8x স্কয়ার প্লাস 18x প্লাস 9। তাহলে দেখেন এবার ওই 1 নাম্বারটা অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 67 1, 8x স্কয়ার 18x প্লাস 9। তাহলে প্রথমে আমরা কি করব, 8 আর 9 গুণ করব, 8 নং 72। এখন এই 72 কে ভাঙবো, এই 72 কে ভেঙে 18 বানাবো, 6 12 72। তাহলে 12 গুণ 6 করলে 72 হয়, আর যদি 12-র সাথে 6 যোগ করি তাহলে 18 হয়। যেহেতু দুইটাই প্লাস তাহলে এটা নিব। হ্যাঁ, 8 নং 72, তারপরে 6 12 72। এই এখন এখান থেকে 8x স্কয়ার প্লাস 12x প্লাস 6x প্লাস 9। এখন এখানে কমন যাবে কি, 4x কমন যায়, 4 দুগুণে 8 প্লাস x x চলে গেল, 3 4 12। এখান থেকে 3 কমন নাও, 3 দুগুণে 6, 3 3 9। এখন কমন যাবে 2x প্লাস 3, 4x প্লাস 3। অ্যান্সার ANSWER, অ্যান্সারে হবে 2x প্লাস 3, 4x প্লাস 3। এই হলো উত্তর। তো এই যে মিডল টার্মের তোমাদের খেয়াল রাখতে হবে যে যদি এখানে কোনো সহগ থাকে
সেই সহগের সাথে এই ডান পাশের সংখ্যাটাকে ধ্রুবপদের সাথে গুণ করতে হবে। এই যে দেখো 8 গুণ 9 72, সেই গুণফল যেটা হয়েছে ওই গুণফলকে আবার ভেঙে যোগ বিয়োগ করে দেখতে হবে মাঝখানের রাশিটা হয় কিনা। তাহলে 12 সাথে 6 গুণ করলে 72 হয়, 12 যোগ 6 করলে 78 হয়। এই হচ্ছে আমাদের উত্তর। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যাব আমাদের আজকের লেকচারের পৃষ্ঠা নাম্বার 67 কাজের 2 নাম্বারে। দেখো কাজের 2 নাম্বারে কিভাবে করতে পারি। (27x², 15x + 2). এখন দেখো এখানে এই 27 আর 2 গুণ করলে কত হয়? 27 আর 2 গুণ করলে 27 দুগুণে 54, অর্থাৎ 27 গুণ 2 সমান সমান 54। এই 54 কে ভেঙে বানাইতে হবে 15। তাহলে 9 গুণ 6 যদি করি তাহলে 54 হয়, আর 9 এর সাথে 6 যোগ করলে 9 আর 6 15 হয়। তাহলে এখন দেখো 27x² প্লাস 9x প্লাস 6x প্লাস 2 প্লাস 2, এখান থেকে যদি 9x কমন নাও তাহলে 3 নং 27, একটা x থাকবে প্লাস 1 থাকবে, আর এখান থেকে 2 কমন নিলে 3x, 2 একে 2, তার মানে কত হলো 3x প্লাস 1 আর হচ্ছে 9x প্লাস 2, 9x প্লাস 2। এই হলো আমাদের অঙ্ক। তাহলে দেখো এগুলো অঙ্কগুলো একটু মানে প্রথম প্রথম একটু জটিল হয়, এটাই স্বাভাবিক, কিন্তু তারপরে যখন আমরা করতে করতে থাকবো তখন দেখবো যে আর কোনো সমস্যা হয় না। তাহলে অ্যান্সার লেখো, ANSWER, অ্যান্সারটা লেখো। অ্যান্সারটা হবে 3x প্লাস 1, 9x প্লাস 2। এরপর 3 নাম্বার, অর্থাৎ আজকের লেকচারের শেষ অঙ্কটা। তাহলে এখন দেখো এখানে আমরা যখন এই অঙ্কগুলো করতেছি যে 27x² প্লাস 15x প্লাস 2, তারপরে 9x, 3x প্লাস 1, 2 কমন নাও 3x প্লাস 1, সেই ক্ষেত্রে আমরা কমন নেওয়ার পরে 3x প্লাস 1 কমন নিলাম, থাকে 9x প্লাস 2, আর কোনো কিছু কমন যায় না, এটা উত্তর হয়ে গেল। এবার আছে আমাদের এই আজকের লেকচার শেষ অঙ্কটা, 3 নাম্বারটা। তো 3 নম্বর অঙ্কটা a² মাইনাস 6a মাইনাস 20। প্রথমে এই 2 দিয়ে এটাকেও ভাগ করা যায়, 6 কেও ভাগ করা যায়, 20 কেও ভাগ করা যায়। তাহলে আমরা প্রথমে 2 কমন নিব। a² 3a 20। তাহলে এখন দেখো 10, এখানে কোনো সংখ্যা নাই, তাহলে 10 কত কত হয়? 5 এর সাথে 2 গুণ করলে 10 হয়, আর 5 থেকে যদি -5 প্লাস 2 করি তাহলে -3 হয়, তখন -3 হয়ে যায়। তাহলে এখন a² মাইনাস 5a প্লাস 2a মাইনাস 10। এখন এখান থেকে a কমন নাও, তাহলে এখানে a থাকে -5 প্লাস 2 কমন নাও a -5, তাহলে 2a -5 a প্লাস 2। এই হলো আমাদের উত্তর। অ্যান্সার লেখো, ANSWER 2 into a -5 a plus 2, এইটাই হচ্ছে আমাদের উত্তর। তো দেখো এই যে সাইড নোটে আমরা যখন আমি এই সাইড নোটটা দেখাই দিচ্ছি তখন তোমাদের জন্য একটু সহজ হচ্ছে, কারণ কিভাবে করেছি। 10 রে 5 গুণ 2 10, 5 থেকে 2 মানে -5 থেকে +2 যদি বিয়োগ করি তাহলে -3 থাকে। তো এইভাবেই হলো আমাদের অঙ্কগুলো করতে হয়। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা।
অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।